লগ সূচকের আমরা টাইপ 2 ম্যাথ করব। এখন প্রমাণ করো। কি দেওয়া আছে দেখো, 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 পাওয়ার p divided by 3p minus 2 into 6 2p plus 2 into 10 power p into 15 পাওয়ার q। তাহলে এটা সমান সমান কত? হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড লিখি আমরা, প্রশ্ন তুললে এগে 2 2p প্লাস কত 1 ইনটু 3 2p প্লাস q 5 p প্লাস q ইনটু 6p 3p minus 2 into 6 2p plus 2 into 10 to the power p into 15 power q। এখন তাহলে লেখা যায় কি 2 পাওয়ার 2p প্লাস কত 1 ইনটু 3 পাওয়ার 2p প্লাস q যা আছে তাই লিখতেছি ইনটু 5 p প্লাস পাওয়ার p প্লাস q। 6 কে যদি লসাগু করি তাহলে দেখা যায় কি 6 2, তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 3, অর্থাৎ 2 ইনটু কত 3 পাওয়ার কি p। তাহলে লেখা যায় এবার 3 পাওয়ার p মাইনাস 2 ইনটু 3 ইনটু 2, এটা 2p প্লাস কত 2 ইনটু 10 কে ভাঙলে হয় 2 ইনটু 5 পাওয়ার কি p। এটা যদি 15 কে ভাঙি তাহলে 3 ইনটু কত 5 তার পাওয়ার কি q। তাহলে লেখা যায় 2 পাওয়ার 2p প্লাস 1 ইনটু 3 2p প্লাস কত q ইনটু 5 পাওয়ার p প্লাস q ইনটু 2 এর পাওয়ার কত, অর্থাৎ a b পাওয়ার যদি m দেই তাহলে লেখা যায় a পাওয়ার m ইনটু b পাওয়ার কি m। তাহলে 2 পাওয়ার লেখা যায় p, 3 পাওয়ার কি লেখা যায় p। তাহলে 3p মাইনাস কত 2 ইনটু 3 2p প্লাস কত 2 ইনটু সূচকের নিয়মে 2 পাওয়ার 2p প্লাস কত 2 ইনটু 2 পাওয়ার p ইনটু 5 পাওয়ার p ইনটু 3 পাওয়ার q ইনটু কত 5 পাওয়ার q। এখন দেখো দেখো a স্কয়ার ইনটু a কিউব যদি থাকে সূচকের নিয়মে কি করা যায় না, পাওয়ারটা কি করা যায় যোগ করা যায় 2 প্লাস 3। ঠিক সিমিলার এই কাজটাই করব আমরা। তাহলে 2 পাওয়ার 2p প্লাস 1 প্লাস p, এই যে এইটা আর এইটার মধ্যে আমরা সম্পর্ক একটা করলাম, আর এইটা আর এইটার মধ্যে একটা সম্পর্ক নেব। তাহলে 3 2p প্লাস কত q প্লাস কত p 5 পাওয়ার p প্লাস কত q। 2 টাকে আগে নেই আমরা 2, তাহলে 2p প্লাস 2 আর কোথায় p আছে এখানে, তাহলে প্লাস কত p। আবার যদি 3 নেই তাহলে p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 আর কোথায় 3 আছে এইখানে, তাহলে প্লাস কত q, অর্থাৎ এইটা এইটা আর এটার মধ্যে একটা সম্পর্ক নিয়েছি আমরা। দেখো ইনটু 5 পাওয়ার p প্লাস কি q আমরা নিতে পারি। এখন দেখো তাহলে এখান থেকে লেখা যায় 2 পাওয়ার 3p প্লাস 1 ইনটু 3 পাওয়ার, তাহলে কি আছে 2p আর একটা p যোগ করলে কত হচ্ছে বলো তো 3p প্লাস কত q 5p প্লাস q। আবার এখানে দেখো 2 পাওয়ার দেখো দুইটা p আর একটা p, মোট কয়টা p, অর্থাৎ 3p প্লাস কত 2 ইনটু দেখো এখানে এই 2 কাটা যাচ্ছে, তাহলে এই দুইটা p আর একটা p, মোট কয়টা p হচ্ছে 3p প্লাস কত q। 5 পাওয়ার কি দেওয়া আছে দেখো তো 5p প্লাস কত q। তাহলে এই রাশিটা আর এই রাশিটা কেটে যাচ্ছে, এই রাশিটা এই রাশিটা উপর নিচে কেটে যাচ্ছে। তাহলে এখন এটা কি করা যায় বলো তো। এখন এইটা এখন আমরা যদি 2 পাওয়ার করি 3p প্লাস কত 1 মাইনাস সূচকের নেমে ভাগ থাকলে বিয়োগ হয়, অর্থাৎ 3p মাইনাস কত 2, অর্থাৎ a মনে করো
থ্রি দেওয়া আছে, এ পাওয়ার এখানে টু দেওয়া আছে, ভাগ থাকলে কি হয়, এ ভাগ থাকলে বিয়োগ হয়, সূচকে নেবে থ্রি বিয়োগ কত টু, এইভাবে করতে হয় আর কি। দেখো থ্রি পি কাটলাম, তাহলে এটা লেখা যায় কি, দুইয়ের থেকে এক বাদ দিলে কত হয়, এক, টু ইনভার্স ওয়ান, তাহলে ইনভার্স থাকলে কি হয়ে যায়, ওয়ান বাই এ হয়ে যায়, অর্থাৎ হাফ। এইটাই আমাদের অ্যান্সার। আরেকটু আরেকটা ম্যাথ করে আমরা, প্রমাণ করো এ পাওয়ার এন ডিভাইড বাই এ পাওয়ার এন ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন ইন্টু এ পাওয়ার এন ডিভাইড বাই এ পাওয়ার এন ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন ইন্টু এ পাওয়ার এন ডিভাইড বাই এ পাওয়ার এন ব্র্যাকেট ক্লোজ পাওয়ার কি এন ইকুয়াল কত ওয়ান। লেফট হ্যান্ড সাইড আমরা লিখে ফেলি। এখন দেখো যে সূচকের ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, এ এল মাইনাস এন পাওয়ার এন, এ এন মাইনাস এন পাওয়ার এল, এ এন মাইনাস এল পাওয়ার কি এন। আবার দেখো আমরা একটা সূত্র জানি, এ পাওয়ার এন, পাওয়ার যদি এন দেই ব্র্যাকেট ক্লোজ করার পর, তাহলে লেখা যায় এ এন এন। তাহলে লেখা যায় এ পাওয়ারটা গুণ হয়ে যাবে, এল এন মাইনাস এন এন ইন্টু এ এল এন মাইনাস এল এন ইন্টু এ এম এন মাইনাস এল এন। সূচকের নিয়মে কি করব, যদি গুণ থাকে পাওয়ার যোগ করতে হয়, এ এল এন মাইনাস এম এন প্লাস এল এন মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এল এন। দেখো এই যে এল এন প্লাস এন মাইনাস এল এন কাটা, মাইনাস এম এন প্লাস এম এন কাটা যাচ্ছে, আবার প্লাস এল এন এই মাইনাস এল এন কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকতেছে এ পাওয়ার নট। এ পাওয়ার নট মানে কত, ওয়ান। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বসে, প্রমাণ বললে কি লিখতে হয়, প্রুফড। আরেকটা ম্যাথ দেখি, প্রমাণ করো এ পাওয়ার টি প্লাস কিউ ডিভাইড বাই এ পাওয়ার টু আর ইন্টু এ পাওয়ার কিউ প্লাস আর ডিভাইড বাই এ টু পি ইন্টু এ পাওয়ার আর প্লাস পি ডিভাইড বাই এ পাওয়ার টু কিউ ইকুয়াল কি ওয়ান। লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেলি। এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেললাম। আমরা কি জানি বলতো, যদি এই ভাগ থাকে তাহলে কি করতে হয়, পাওয়ারটা বিয়োগ করতে হয়, এ পি প্লাস কিউ মাইনাস টু আর ইন্টু এ কিউ প্লাস আর মাইনাস কত টু পি ইন্টু এ আর প্লাস পি মাইনাস কত টু কিউ। এখন গুণ থাকলে কি করতে হয়, পাওয়ার যোগ করতে হয়, এ পি প্লাস কত কিউ মাইনাস কত টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি প্লাস আর প্লাস পি মাইনাস কত টু কিউ। এখন দেখো এই যে একটা পি আছে, এই একখান পি আছে, তাহলে এ পাওয়া কত লেখা যায়, টু পি। এই যে একটা কিউ আছে, এই একটা কিউ আছে, তাহলে লেখা যায় টু কিউ। এই যে একটা আর আছে, এই একটা আর আছে, তাহলে লেখা যায় প্লাস কত টু আর মাইনাস। এখন দেখো এই যে টু পি লিখলাম, এই যে মাইনাস টু কিউ লিখলাম, এই যে টু আর মাইনাস কত দিলাম টু আর, অর্থাৎ প্লাস টু পি মাইনাস টু পি কাটা, প্লাস টু কিউ মাইনাস টু কিউ কাটা, প্লাস টু আর মাইনাস টু আর কাটা। তাহলে কি করে থাকতেছে বলতো, কোনো কিছু থাকতেছে না, অর্থাৎ এ পাওয়ার নট, আর এ পাওয়ার নট মানে কত ওয়ান। আর এইটাই আমাদের হলো রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত হয়ে গেল। টাইপ টু একটা ম্যাথ করি, প্রমাণ করো এ বি রুট অফ এক্স পাওয়ার এ ডিভাইড বাই এক্স পাওয়ার বি ইন্টু বি সি রুট অফ এক্স পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স পাওয়ার সি, সি এ রুট অফ এক্স পাওয়ার সি ডিভাইড বাই
এক্স পাওয়ার এ ইকুয়াল কত 1। লেফট হ্যান্ড সাইডে আমরা প্রশ্নটা আগে লিখে ফেলি। তাহলে এ বি রুট অফ, যদি এক্স থাকে তাহলে এটা কি আকারে লেখা যায়? দেখো এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি, সেটা থাকলে লেখা যায় 1/ab। একইভাবে এক্স পাওয়ার বি ডিভাইড বাই এক্স পাওয়ার সি 1/bc ইন্টু এক্স পাওয়ার সি ডিভাইড বাই এক্স পাওয়ার এ, তাহলে পাওয়ার আসতেছে 1 বাই কত সি এ। আসলে এটা কিভাবে লেখা যায় দেখো, যদি 3 থাকে এ থাকে, থ্রি রুট অফ এ যদি থাকে এটা লেখা যায় এ 1/3 আকারে লেখা যায়, এটাই লিখছে আর কি। তাহলে ভাগ থাকলে সূচকে নেমে কি হয়? বিয়োগ হয়। এক্স এ মাইনাস বি, তাহলে ইন্টু এ এ বি ইন্টু এক্স বি মাইনাস সি ইন্টু 1/bc এক্স সি মাইনাস এ 1/ca। তাহলে লেখা যায় এক্স এ মাইনাস বি ডিভাইড বাই এ বি ইন্টু এক্স বি মাইনাস সি ডিভাইড বাই বিসি ইন্টু এক্স সি মাইনাস এ ডিভাইড বাই কত সি এ। তাহলে সূচকের নেমে এক্স রাখলাম। এখন কি করা যায়? পাওয়ার গুলা যদি গুণ আছে তাহলে যোগ আকারে লেখা যায়, অর্থাৎ এ মাইনাস বি এ বি প্লাস বি মাইনাস সি বিসি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই কত সি এ। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো এ বি বিসি সি এ, এটা যদি লসাগু করি তাহলে এ বি সি হয়। তাহলে এক্স লসাগু হলো কি এ বি সি, এখানে কি আছে এ বি আছে, তাহলে এ বিটা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ নিচের সংখ্যার সাথে ভাগ হয় উপরের সংখ্যার সাথে গুণ হয়। তাহলে সহজে মনে রাখবা, যেটা নিচের সংখ্যার মিল আছে সেটা বাদ, আর যেটা পড়ে থাকবে সেটার সাথে উপরের সংখ্যাটা গুণ করবে। তাহলে সি ইন্টু এ মাইনাস বি প্লাস, তাহলে এখানে বিসি আছে, তাহলে এখানে পড়ে আছে কি বিসি বাদ, তাহলে পড়ে থাকতেছে এ বি মাইনাস সি প্লাস এখানে আবার সি আছে, সি এ বাদ দাও, তাহলে পড়ে থাকতেছে কি বি, বি এর সাথে কি সি মাইনাস, এটা কি করে দেবো গুণ করে দেব। তাহলে এখান থেকে লেখা যায় এক্স এ বি সি, তাহলে এটা গুণ করে দেই, তাহলে এ সি মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি। এখন দেখো এই প্লাস এসি মাইনাস এসি কাটা, এই বিসি মাইনাস বিসি প্লাস বিসি কাটা, এ বি প্লাস এ বি মাইনাস এ বি কাটা, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স পাওয়ার, তাহলে এই যে 0 ডিভাইড বাই এ বি সি, আর শূন্য দ্বারা কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয় সেটা শূন্যই হয়। এখন কি হয়ে গেল এক্স পাওয়ার নট, আর এক্স পাওয়ার নট মানে আমরা কত জানি 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাই একটু আমরা আর একটা ম্যাথ করবো, প্রমাণ করো। দেখো এক্স পাওয়ার এ ডিভাইড বাই এক্স পাওয়ার বি ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এ প্লাস বি, একইভাবে এক্স এর পাওয়ার বি ডিভাইড বাই এক্স পাওয়ার সি ব্র্যাকেট ক্লোজ বি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স পাওয়ার সি ডিভাইড বাই এক্স পাওয়ার এ ব্র্যাকেট ক্লোজ সি প্লাস এ, এর মানটা কত বলতো 1। লেফট হ্যান্ড সাইডটা আমরা চলো লিখে ফেলবি। লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। আমরা সূচকের কি নিয়মে কি জানি বলতো, যদি ভাগ থাকলে কি লেখা যায়, ভাগ থাকলে বিয়োগ লেখা যায়, অর্থাৎ এক্স এ মাইনাস বি এ প্লাস কত বি, একইভাবে এক্স বি মাইনাস সি বি প্লাস সি, একইভাবে লেখা যায় এক্স সি মাইনাস এ, তাহলে কি লেখা যাচ্ছে সি প্লাস এ। এখন দেখো তো এখানে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি একটা সূত্র তোমরা জানতা, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি ছিল বলতো, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি।
তাহলে এটা সূত্র আকারে যদি লেখা যায় তাহলে এরকম লেখা যায় কিনা বলতো, এক্স স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার ইন্টু এক্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স সি স্কোয়ার মাইনাস কত স্কোয়ার। সূচকের নিয়মে যদি আমরা এক্স কমন নেই আর গুণ থাকলে পাওয়ারটা কি হয়, যোগ হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, আবার প্লাস সি স্কোয়ার মাইনাস কত স্কোয়ার। এই প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা, এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, এই মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা, তাহলে পরে থাকলো এক্স পাওয়ার নট। এক্স পাওয়ার নট মানে কত, 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে আরেকটা ম্যাথ করে আমরা টাইপ 2 এর প্রমাণ করো, x পাওয়ার p ডিভাইড বাই x পাওয়ার q ব্র্যাকেট ক্লোজ, তাহলে পাওয়ার কি আছে p প্লাস q মাইনাস r ইনটু x পাওয়ার q ডিভাইড বাই x পাওয়ার r ইনটু, তাহলে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, q প্লাস r মাইনাস p ইনটু x পাওয়ার r ডিভাইড বাই x পাওয়ার p ব্র্যাকেট ক্লোজ পাওয়ার r প্লাস p মাইনাস কত q ইকুয়াল টু কত 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি আমরা, x পাওয়ার p ডিভাইড বাই x পাওয়ার q, p প্লাস q মাইনাস কত r, x পাওয়ার q ডিভাইড বাই x পাওয়ার r, q প্লাস r মাইনাস কত p, x r মাইনাস p, r প্লাস r প্লাস x r মাইনাস p ব্র্যাকেট ক্লোজ পাওয়ার r প্লাস p মাইনাস কত q। তাহলে আমরা একটা জিনিস জানি যে ভাগ থাকলে বিয়োগ করতে হয় সূচকের নিয়মে, x p মাইনাস q p প্লাস q মাইনাস r ইন্টু x q মাইনাস r, তাহলে q প্লাস r মাইনাস কত p, ওইভাবে ইন্টু x r মাইনাস p ব্র্যাকেট ক্লোজ পাওয়ার, তাহলে কি হচ্ছে r প্লাস p মাইনাস কত q। এখন x এর পাওয়ার এই p দ্বারা তিনটাকে গুণ করবো এবং এই মাইনাস q দ্বারা এই তিনটা সংখ্যাকে গুণ করে দেবো, তাহলে x p আর p গুণ করলে কি হয় p স্কোয়ার, p আর q গুণ করলে কি হয় প্লাস কত p q, p আর গুণ করলে প্লাস মাইনাসে কত মাইনাস p r। একই ভাবে q দ্বারা গুণ করবো মাইনাস, এখানে কি লেখা যায় বলতো, তাহলে p q মাইনাস q স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস আর, তাহলে মাইনাস মাইনাস কি লেখা যায় প্লাস, তাহলে কিউ এর সাথে আর গুণ করলে হচ্ছে কিউ আর, কিন্তু একই ভাবে এক্স কিউ দ্বারা গুণ করবো, কিউ কিউ গুণ করলে কিউ স্কোয়ার, কিউ দ্বারা আর এর সাথে গুণ করলে তাহলে হচ্ছে কিউ আর, কিউ এর সাথে কি গুণ করলে প্লাস মাইনাসে কত কি হচ্ছে মাইনাস পি কিউ। একই ভাবে আর এর সাথে গুণ করবো এখানে আমরা, তাহলে মাইনাস কিউ আর মাইনাস প্লাসে মাইনাস আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ই আর ইন্টু, আবার দেখো এক্স আর আর গুণ করলে আর স্কোয়ার, আর এর সাথে যদি কি গুণ করি তাহলে লেখা যায় কি প্লাস কত পি আর, আর এর সাথে যদি কি গুণ করি তাহলে মাইনাস কিউ আর। তাহলে এবার পি দ্বারা গুণ করবো মাইনাস, তাহলে পি আর মাইনাস প্লাসে মাইনাস পি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস কত পি কিউ। এখানে দেখো তো কিছু কাটা যায় নাকি, হ্যাঁ এখানে দেখো পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা যাচ্ছে, আর কিছু কাটা যায়, হ্যাঁ এইখানে না আর কিছু কাটা যাচ্ছে না, এখানে দেখো তো আর কি কাটা যায়, এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা যাচ্ছে, এখানে দেখো কি কাটা যাচ্ছে, দেখো তো যে পি আর প্লাস পি আর মাইনাস পি আর কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে লেখা যায় পি স্কোয়ার মাইনাস, তাহলে লেখা যায় এক্স, সূচকের নিয়মে কি আমরা জানি বলতো, পাওয়ার যদি এগুলো যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো যোগ করতে হয়, তাহলে আমরা পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস কত পি কিউ লিখতে পারি। এখন তো দেখো এই যে প্লাস পি স্কোয়ার আর এখানকার মাইনাস পি স্কোয়ার কাটা যায়, এই যে মাইনাস পি আর
এই যে প্লাস কি আর কাটা যাচ্ছে, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা যাচ্ছে, এই যে প্লাস কিউ আর এই যে মাইনাস কিউ আর কাটা যাচ্ছে, মাইনাস পি কিউ এই যে দেখো প্লাস পি কিউ কাটা যাচ্ছে, মাইনাস আর স্কোয়ার এই যে দেখো প্লাস আর স্কোয়ার কাটা যাচ্ছে। তাহলে এখান থেকে লেখা যায় এক্স পাওয়ার নট, এক্স পাওয়ার নট মানে কত 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, যা আমাদের প্রমাণিত হয়ে গেল। এখানে টাইপ 2 একটা ম্যাথ দেখো, যদি a পাওয়ার x ইকুয়াল b, b পাওয়ার y ইকুয়াল c এবং c পাওয়ার z ইকুয়াল a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1। এখন এই অঙ্কটা শুরু করার ক্ষেত্রে যে কোনো একটা রাশি দিয়ে শুরু করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে সলিউশন লিখি আমরা, ধরো c পাওয়ার z, শেষটা দিয়েই শুরু করলাম a। আচ্ছা বলো তো এখানে c এর মানটা কত, by না, তাহলে b পাওয়ার y এই যে z বসে দিলাম ইকুয়াল a। তাহলে লেখা যায়, দেখো এই y এর যে গুণ করি p পাওয়ার y z ইকুয়াল কি a। এখন বলতো b এর মানটা কত, এখানে a পাওয়ার x, a পাওয়ার x বসাই দিলাম, এই যে y z ইকুয়াল কত a। তাহলে এখান থেকে কি লেখা যায়, পাওয়ারটা তো গুণ হয়, এটা জানো তোমরা, a পাওয়ার x y z। আর এখানে অঙ্ক মেলানোর খাতিরে আমরা একটা কাজ করি, a পাওয়ার দিয়ে দিলাম কত 1। তাহলে আমরা দেখছি একটা শর্ত, যে এখানে যদি a পাওয়ার x আর এখানে যদি a পাওয়ার y হয়, তাহলে দেখো চলকটা বাদ যায়, তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি y। তাহলে এখন a বাদ গেল, তাহলে এখান থেকে লেখা যায় কি বলতো, x y z ইকুয়াল কত 1। এটা দেখাইতে বলছে, তাহলে এটা কি সূত্র। দেখো টাইপ 3 এর একটা ম্যাথ করবো আমরা, দেখো লেখা আছে কি, সমাধান করো 4 পাওয়ার x ইকুয়াল টু p8। সমাধান করতে বলছে এবং অর্থাৎ x এর মানটা আমাদের এখানে নির্ণয় করতে বলছে। তাহলে সলিউশনে যাই আমরা, 4 পাওয়ার x ইকুয়াল টু কত 8। এখানে দেখো 4 কে যদি ভাঙাই আমরা, তাহলে কি লেখা যায়, 2 এর উপর স্কয়ার, এই যে x দিলাম। 8 কে যদি ভাঙাই, এটা আসলে লসাগু করে করতে হয়, 8, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয় 4, আবার 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 2, অর্থাৎ 3টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2 পাওয়ার কত আছে 1 1 1। এটা যদি করি বর্গ যদি যোগ করি, তাহলে লেখা যায় কি 2 পাওয়ার 3। সহজ ভাবে বলে রাখবা, 3টা যদি 2 হয় তাহলে পাওয়ার কত, 2 এর পাওয়ার দিবা কি 3। 2 এর পাওয়ার কত দিলাম আমরা এখানে 3। এখানে লেখা যায় 2 পাওয়ার 2x 2 পাওয়ার কি 3। তাহলে দেখো চলক চলক মিলে গেছে, চলক চলক মিলে গেলে তাহলে কি লেখা যায়, 2x ইকুয়াল কত 3, অর্থাৎ চলকটা তখন বাদ চলে যায়, তখন পাওয়ার এই পাওয়ার সমান এই পাওয়ার লেখা যায়। অতএব x ইকুয়াল টু 3/2, এটাই আমাদের অ্যান্সার হচ্ছে। সমাধান করতে বলছে, তাই লিখতে হবে সলভ। এখন সমাধান করতে বলতেছে কত, দেখো 2 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 128, অর্থাৎ x এর মান বের করতে হবে। চলো সমাধান করি আমরা। 2 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু কত 128। এই 128 কে আমাদের ভাঙাইতে হবে। তাহলে এখন দেখবা, এই যে লক্ষ্য রাখবা যে 2 পাওয়ার যেহেতু দেওয়া আছে, এটা অবশ্যই 2 পাওয়ার হবে, বোঝা গেছে। লসাগু যদি করো তাহলে দেখা যাচ্ছে এই 128 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয় 64 যখনই 128, আবার 2 দ্বারা যদি ভাগ করো তাহলে কি আসতেছে 64 অর্ধেক করলে কত হয় 32, আবার যদি 2 দ্বারা ভাগ করো তাহলে আসে 16, 16 2 দ্বারা ভাগ করলে আসে 8, 8 2 দ্বারা ভাগ করলে আসে 4, আবার 4 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে 2। তাহলে 1 2 3 4 5 6 কত 7। তাহলে এইখানে লেখা যায় টু দি পাওয়ার x প্লাস 1 টু দি পাওয়ার কত 7। তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, এইভাবে যদি না ভাগাও তাহলে তুমি ক্যালকুলেটরের মাথায় কি করবা, ক্যালকুলেটর পাওয়ার 2 এর পাওয়ার এখন কি করবা 2 3 4 5 দিয়ে দিবা, দেখা যাচ্ছে যেটার সাথে মিলে যাবে সেটা লিখে ফেলবা, বোঝা গেছে। তাহলে এরকম সময়টা তোমার নষ্ট হবে না আর কি। তাহলে দেখো 2 2 বাদ যাচ্ছে, চলক চলক বাদ, তাহলে এখন পাওয়ারটা আমরা লিখতে পারি x প্লাস 1 ইকুয়াল কত 7। এখানে x 7 মাইনাস কত 1, অর্থাৎ 60 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত আসতেছে 6। এটাই আমাদের সমাধান হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি কি সলভ। সমাধান করো, দেওয়া আছে রুট পাওয়ার 3 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 3 রুট অফ 3
পাওয়ার 2x-1, অর্থাৎ এখান থেকে আমাদের এই অঙ্কটা সমাধান করে কি কার মান বের করতে হবে বলতো? এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করি। √3 পাওয়ার দেই x+1, তাহলে 3√3 পাওয়ার x কত? -1। তাহলে এই যে 3 রুট থাকলে কি হয়? হাফ হয়। তারপর কি লিখলাম? x+ কত? 1। এখানে দেখো যে রুটের উপর যেহেতু 3 দেওয়া আছে, তাহলে পাওয়ার 3 দেওয়া আছে, √3 দেওয়া আছে। এখন 3√3 যদি থাকে তাহলে এটা কি লেখা যায়? 1/3 লেখা যায়। তারপরে কি করা যায়? x মাইনাস কত? 1। এখন এটা 3, এখন এই পাওয়ারটা কি গুণ হয় তোমরা জানো, a পাওয়ার m ইন্টু n যদি গুণ করি তাহলে a m আমরা কি n লিখতে পারি। একইভাবে এটা লেখা যায় x+1 ডিভাইড বাই কত? 2। 3 y6-1 ডিভাইডেড বাই কত? 3। দেখো আবার এই যে চলক আমাদের সমান হয়ে গেছে, চলক যদি সমান হয়ে যায় তাহলে চলকটা বাদ যায়। তাহলে লেখা যায় x+1 ডিভাইড বাই কত? 2 y6-1 ডিভাইড বাই কত? 3। এখন আবার গুণ করবো আমরা, তাহলে 3x প্লাস কত? 3। এই দুই দ্বারা যদি গুণ করি তাহলে 2 গুণে কত? 4x মাইনাস কত? 2। তাহলে এখন এইখানে কি লেখা যায় দেখো তো, এই 3 এই প্লাস -2টা এই পাশে পার করে দিলাম, তাহলে কত হবে? +2। এই যে 4x, এই যে +3x টা দুই পাশে দিই তাহলে মাইনাস কত? 3x। এখন লেখা যায় এখান থেকে 3 আর 2 যোগ করলে কত হয়? 5 ইকুয়াল কত? x। সাথে x ইকুয়াল টু কত? 5। এটা আমাদের সমাধান হয়ে গেল। দেখো টাইপ 3 আমরা একটা ম্যাথ করি, সমাধান করো। 5^2x+1 ইকুয়াল, তাহলে 125 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার কত দেওয়া আছে? x মাইনাস কত? 3। তাহলে আমরা আগে ম্যাথটা উঠাই, এখান থেকে কার মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। 5^2x প্লাস কত? 1, 125 দেওয়া আছে, পাওয়ার কত দেওয়া আছে বলতো? x মাইনাস কত? 3। তাহলে এখানে 5^2x+1, আচ্ছা এটাও লসাগু করে করবো, লসাগু করলে কত? 5 পাওয়ার কি কিউব হয়, তাহলে x মাইনাস কত? 3। তাহলে আমরা লিখতে পারি 5 প্লাস কত? 1, তাহলে 5 এই 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3x মাইনাস কত? 3 থেকে কত? 9। এখন দেখো এই 5 যেহেতু চলকটা মিলে গেছে, এখন এই পাওয়ার ইকুয়াল টু এই পাওয়ার লেখা যায়। তাহলে 2x প্লাস 1 ইকুয়াল কি? 3x মাইনাস কত? 9। তাহলে এখানে লেখা যায় তাহলে 1 প্লাস 9, অর্থাৎ 9টা এই পাশে পার করে দিলাম, তাহলে 3x মাইনাস কত? 2x। এখন দেখো 3x থেকে 2x বাদ দিলে কত হয়? x হয়। এই এক্সটা লিখলাম সামনে, আর 9 এর আগে যোগ করলে কত হয়? 10 হয়। এটা আমাদের সমাধান হয়ে গেল। টাইপ 3 আরেকটা ম্যাথ করি, দেখো সমাধান করো। 8 পাওয়ার x+1 ইকুয়াল কত? 64। এখন তাহলে 8 পাওয়ার x প্লাস কত? 1, তাহলে 60 ইকুয়াল 64। তাহলে এটা একবারে সহজ ম্যাথ। 8 এর উপর যদি স্কোয়ার করে দেয় তাহলে 64 চলে আসে। তাহলে 8 পাওয়ার x+1, তাহলে 8 এর উপর স্কোয়ার করে দিলেই হয়ে যাচ্ছে। এটা আর ওইভাবে ভাঙানোর দরকার নেই, যেটা একবারে সহজভাবেই দেওয়া আছে। তাহলে উভয় পাশের চলকটা মিলে গেছে, চলকটা বাদ দিব। তাহলে চলকের এই পাশে পাওয়ার সমান এই পাশে পাওয়ারটা লিখতে হবে। x+1 ইকুয়াল কত? 2। তাহলে এখানে লেখা যায় x ইকুয়াল টু 2 মাইনাস কত? 1, অতএব x ইকুয়াল টু কত? 1। এটাই আমাদের সমাধান হয়ে গেল। টাইপ 3 আরেকটা ম্যাথ করি, সমাধান করো। 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মাইনাস s ইকুয়াল টু কি? 3। তাহলে ম্যাথটা আমরা আগে উঠাই। এখন দেখো 2 পাওয়ার x রাখলাম, এটাকে সূচকে নিয়ে ভাঙ্গায় দিব আর কি। তাহলে 2 পাওয়ার লেখা যায় 1 ইন্টু 2 পাওয়ার কত? ইনভার্স কত? x, সূচকের মান লিখলাম আমরা ইকুয়াল কত? 3। তাহলে এখানে যেমন গুণ থাকলে যোগ লেখা যায়, ঠিক সেম কাজটাই করছি। এখানে যোগ আছে, গুণ আকারে লিখে দিছি। চিহ্ন যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিছি আর কিছু। 2 পাওয়ার x, 2 এর উপর যদি 1 করি 2a হয়, আবার a ইনভার্স মানে কত বলতো? 1/a হয়। তাহলে 2 টু দি পাওয়ার ইনভার্স x দেওয়া আছে, তাহলে এটা কি লিখবো? 1/x হবে। তাহলে এটা একবারে দিই,
টু পাওয়ার কত দিলাম আমরা এক্স ইকুয়াল কত 3, অর্থাৎ 1/x হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করি, এখানে আমরা রাশি ধরে নিই। এক্স যেহেতু আছে, এক্স বাদ দিয়ে যে কোনো একটা এবিসিটি করে ধরে নিতে পারবে। তাহলে আমরা ধরে নিলাম এখানে যে এটা এ ধরে নিলাম এক্সটাকে। তাহলে এটা টু দি পাওয়ার এক্স কে এ ধরে নিই। তাহলে এ প্লাস 2/a ইকুয়াল কত 3। কি ধরে নিলাম? ধরি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত বলতো এ। তাহলে গুণ করে আমরা লসাগু, তাহলে এ স্কোয়ার প্লাস কত 2 ইকুয়াল কত 3। তাহলে লেখা যায় এ স্কোয়ার প্লাস কত 2 ইকুয়াল টু কত 3a। তাহলে এটা লেখা যায় এ স্কোয়ার, এই প্লাস 3a যদি এই পাশে পার করে দেয় তাহলে -3a প্লাস কত 2 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে লেখা যায় এ স্কোয়ার, এটা আমরা যদি মিল টার্ম করি তাহলে মিল টার্মের নিয়মটা কি? অর্থাৎ যোগ বিয়োগ করে মাঝেরটা মিলাইতে হয়, গুণ করে প্রথম আর শেষেরটা মিলাইতে হয়। অর্থাৎ -2a -a প্লাস কত 2 ইকুয়াল 0। দেখো 2a -a যদি করি ক্যালকুলেশন তাহলে 3a আসে, আর এই দুটো যদি গুণ করি দেখো প্রথম আর শেষের রাশিটা চলে আসে আর কি। তাহলে এখান থেকে এ কমন যদি নেই তাহলে একটা এ পড়ে থাকে, কমন না মানে ভাগ হয়ে যাও, তাহলে ভাগ হয়ে গেলে তো এ থাকতেইছে না, পড়ে থাকতেছে কত 2 -1 কমন নিলে এটা পড়ে থাকতেছে। তাহলে এ প্লাস মাইনাসে কত আসতেছে মাইনাস কত আসতেছে 2 ইকুয়াল কত 0। এই দুইটা রাশির মধ্যে একটা নিব আমরা, a-2 a মাইনাস কত 1 ইকুয়াল কত 0। এখন এখান থেকে a-2 ইকুয়াল কত 0 এটা একটা রাশি পাইলাম, আর a-1 ইকুয়াল 0 আর একটা রাশি পেলাম। তাহলে এখান থেকে লেখা যায় a ইকুয়াল টু কত 2, এখানে লেখা যায় a ইকুয়াল টু 1। আচ্ছা, এর মান তোমরা কি ধরে নিয়েছিলে এখানে বলো তো? 2 টু দি পাওয়ার x। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। এখানেও লিখলাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল কত 1। তাহলে দেখো 2 টু দি পাওয়ার x, এখানে 2 পাওয়ার 1 দিলাম, দেখো চলক চলক মিলে গেল, অঙ্ক মিলানোর ক্ষেত্রে 1 দিছি, 2 মিলে গেছে চলক। তাহলে এই পাশে চলকের পাওয়ার সংখ্যা, এই পাশে চলকের পাওয়ার লেখা যায়, অর্থাৎ x ইকুয়াল টু কত 1। আবার এখানে দেখো, তাহলে 2 পাওয়ার x ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি কি বলতো 2 পাওয়ার নট দেই, কোনো কিছু পাওয়ার নট মানে কত 1, যেহেতু চলক চলক মিলে গেছে তাহলে অতএব x ইকুয়াল টু কি লেখা যায় 0। তাহলে আমরা এখান থেকে সমাধান করলে পাচ্ছি x এর মান 0 আর 1, এটাই আমাদের সমাধান হয়ে গেল। তাহলে দেখো অঙ্ক যদি লগ সূচকের অঙ্কগুলো বুঝতে পারো একেবারে ইজি এগুলো ম্যাথ।